শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 42তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। ইন্দ্রিয়াণি পরান্নাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ, মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধেয় পরতস্তু সঃ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দু ধর্মের একটি প্রধান ধর্মগ্রন্থ, যা কেবল আধ্যাত্মিক দিক নির্দেশনা করে না, জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নিবিড় জ্ঞানও প্রদান করে। এই শ্লোকে আমরা আত্মজ্ঞান এবং তার শ্রেষ্ঠত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করব। শ্রীকৃষ্ণ দ্বারা অর্জুনকে দেওয়া উপদেশের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে মানুষের বিভিন্ন শাখাগুলি কিভাবে একটি বিভাগীয় ব্যবস্থাপনা করছে এবং আমাদের জীবনে এর প্রভাব কিভাবে প্রতিফলিত হচ্ছে। শরীর থেকে আত্মার একটাই যাত্রা। শ্রীকৃষ্ণ মানুষের সেই বিভিন্ন শাখাগুলির সম্বন্ধে বর্ণনা করেছেন, যেমন শরীর, পঞ্চ ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও আত্মা। শরীর ভৌতিক তত্ত্বের আধার। আমাদের শরীর যা জড় পদার্থ দিয়ে তৈরি, এটি আমাদের অস্তিত্বের বাইরে স্থূল রূপ। এর গুরুত্ব এটাই যে এটি আমাদের পরিচয়ের একটি অংশ বিশেষ মাত্র। পাঁচটি জ্ঞানেন্দ্রিয় যা অভিজ্ঞতার দ্বার। জ্ঞানেন্দ্রিয় আমাদের বহির্বিশ্বের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে, যেমন স্বাদ অর্থাৎ আস্বাদন, ত্বক অর্থাৎ স্পর্শে অনুভূতি, চোখ যা দর্শন করায়, নাক গন্ধ অনুভূত হওয়া, কান শ্রবণ করা। এই ইন্দ্রিয়গুলি দেহের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এগুলি আমাদেরকে সংবেদন এবং অভিজ্ঞতার সাথে যুক্ত করে। মন চিন্তা ভাবনার কেন্দ্রস্থল। মন আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি এবং আকাঙ্ক্ষার কেন্দ্র। এটি ইন্দ্রিয় থেকে প্রাপ্ত তথ্যগুলি সংগ্রহ করে আমাদের অনুভবকে আকার দেয়। তাই মন ইন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ, কারণ মন তার অনুভবগুলিকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে সক্ষম হয়। বুদ্ধি বিবেকের উৎস। বুদ্ধি হলো আমাদের যুক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটি মনের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি বিভিন্ন বিকল্পের মধ্যে পার্থক্য করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। জ্ঞান আমাদের নৈতিক নির্বাচন করতে সহায়তা করে। আত্মা চূড়ান্ত সত্য। আত্মা আমাদের সত্য রূপ, যা বুদ্ধিমত্তার বাইরে। এটি চিরন্তন, অবিনাশী এবং চূড়ান্ত চেতনা। আত্মার জ্ঞান সর্বোত্তম জ্ঞান, কারণ এটি আমাদের প্রকৃত স্বরূপের সাথে পরিচিত করে তোলে। শ্রেষ্ঠত্বের মহত্ব। ইন্দ্রিয়ের শ্রেণীবদ্ধ ব্যবস্থাপনাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জীবনে ভারসাম্য এবং স্বনিয়ন্ত্রণ পেতে সহায়তা করে। নিয়ন্ত্রণ কলা। শ্রীকৃষ্ণের মতে প্রতিটি নিম্ন অংশবিশেষ শ্রেষ্ঠ অংশবিশেষ দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে, অর্থাৎ নিম্ন ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হয়। এই তত্ত্বটি আমাদের ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তত্ত্বের নিয়ন্ত্রক তত্ত্ব। শরীরের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ, তাই জ্ঞান শরীরকে নিয়ন্ত্রণ করে। জ্ঞানের চেয়ে মন শ্রেষ্ঠ, তাই মন জ্ঞানকে নিয়ন্ত্রণ করে। জ্ঞানের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ, তাই বুদ্ধি জ্ঞানকে নিয়ন্ত্রণ করে। বুদ্ধির চেয়ে আত্মা শ্রেষ্ঠ, তাই আত্মা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা শরীর নিয়ন্ত্রণ। আমাদের জ্ঞানেন্দ্রিয় কিভাবে শরীরকে নিয়ন্ত্রণ করে? উদাহরণস্বরূপ, আমরা আমাদের চোখ দিয়ে দেখে বিপদ থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সক্ষম হই।
বুদ্ধির দ্বারা মনের নিয়ন্ত্রণ, বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আমরা যখন কোনো ভালো মন্দ চিন্তা ভাবনা মনে স্থান দেই, তখন একমাত্র বুদ্ধিই পারে মনকে খারাপ চিন্তা ভাবনা থেকে বের করে আনতে। আত্মা দ্বারা বুদ্ধিকে নিয়ন্ত্রণ, আত্মাই পারে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে। আমরা যখন আমাদের প্রকৃত স্বরূপ চিনতে সক্ষম হই, একমাত্র আত্মাই উচ্চ লক্ষ্যে পৌঁছতে বুদ্ধিকে সহায়তা করে। আত্মজ্ঞান প্রাপ্ত করা জীবনের এক দীর্ঘায়িত যাত্রা। কিছু উপায় রয়েছে যার দ্বারা আমরা এই পথে এগিয়ে যেতে সক্ষম হই। ধ্যান এবং যোগ অনুশীলন, স্ব-অধ্যয়ন, সৎসঙ্গ, পরিষেবা এবং দানশীলতা, প্রাণায়াম এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। ধ্যানের গুরুত্ব। ধ্যান আমাদেরকে আমাদের প্রকৃত স্বরূপকে চিনিয়ে দিতে সহায়তা করে। এটি আমাদের শান্তি এবং অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। স্ব-অধ্যয়নের ভূমিকা। স্ব-অধ্যয়ন আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি এবং আচরণগুলিকে বুঝতে সাহায্য করে। এটি আত্মসচেতনতা বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। সৎসঙ্গ আমাদেরকে জ্ঞানী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন এবং তাদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ করে দেয়। এটি আমাদের আধ্যাত্মিক যাত্রার পথ প্রদর্শক এবং অনুপ্রেরণা সরবরাহ করে। অভিলাষার উপর বিজয় প্রাপ্ত। অভিলাষ নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণের মতে এই শ্রেণীবদ্ধ জ্ঞানের দ্বারা অভিলাষাকে মূল থেকে উপড়ে ফেলার জন্য ব্যবহার করা উচিত। এটি একটি গুরুত্বপূর্ণ নীতি যা আমাদের সংযম এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়। তো জ্ঞান দ্বারা নিয়ন্ত্রণ। যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপকে চিনতে পারি, তখন আমরা বুঝতে পারি যে এই আকাঙ্ক্ষাগুলি অস্থায়ী এবং অতিমাত্রায়। জ্ঞান আমাদেরকে এই আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠতে এবং আমাদের জীবনকে একটি উচ্চ উদ্দেশ্যের লক্ষ্যে পৌঁছে দিতে শক্তি যোগায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে এই আত্মজ্ঞান আমাদের দেহের শ্রেণীবদ্ধ বিভিন্ন উপাদানকে বুঝতে এবং সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে শেখায়। দেহ থেকে আত্মার এই যাত্রাটি আমাদের সত্য স্বরূপের দিকে নিয়ে যায়।